এবার যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়েছে ভারতের গুপ্তচর সংস্থা র। বিভিন্ন দেশে গোপন নজরদারি চালিয়ে ভারত সরকারের কাছে বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহ করা বিশেষ এই বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন। ২৫ মার্চ ওই মার্কিন কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সংখ্যালঘুদের প্রতি খারাপ আচরণ একই সঙ্গে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের বিরুদ্ধে লক্ষ্য ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। ভারতে ২০২৪ সালে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গত বছরের নির্বাচনী প্রচারণের সময় ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা ও ভুল তথ্য প্রচার করে এবং দেশটিতে বসবাসরত মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দেয় নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা হিসেবে নয়াদিল্লিকে দেখছে ওয়াশিংটন। এর ফলে ভারতে মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো উপেক্ষিত রয়ে গেছে। তবে প্যানেলের সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক না হওয়ায় ভারতের গোয়েন্দা সংস্থা র এর ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নেই। এ বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী দেশসহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা সরাসরি জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওইসব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে গোপন হস্তক্ষেপ করে ভারতের ওই গুপ্তচর সংস্থা। এমনকি বিভিন্ন দেশে অবস্থানকারী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীকে ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন নিজেদের পক্ষে নিয়ে আসারও কাজ করে র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।